অভিযোগের প্রেক্ষিতে আমরা সকাল থেকে এখানে অভিযান চালাই। এখানে রেকর্ডপত্র কালেকশন করি, আমরা জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন অফিসারের বক্তব্য গ্রহণ করি এবং অভিযোগ সংশ্লিষ্ট এনআইডি সংক্রান্তে আমরা রেকর্ডপত্র কালেকশন করেছি। এগুলোর অভিযোগ ছিল যে দীর্ঘদিন থেকে পেন্ডিং ছিল, দীর্ঘ সময় যাওয়ার পরেও এগুলো সংশোধন হচ্ছে না। আর হচ্ছে এখানে এনআইডি সংশোধন করতে আসলে মোট লেনদেনের একটা অভিযোগ আছে। এখানে 20,000 থেকে 20 থেকে 25,000 করে এক একটা এনআইডি সংশোধন এখানে বিভিন্ন দালালদের মাধ্যমে এখানে কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে থাকে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে যে এনআইডিগুলোর বিষয়ে অভিযোগ ছিল, তো এগুলো আবেদন এবং সাথে যে ডকুমেন্ট সাবমিট করা হয়েছে সেই ডকুমেন্টগুলো আমরা এখান থেকে কালেকশন করেছি। তো যে অভিযোগগুলো ছিল সবগুলাই ইতিমধ্যে আমরা দেখেছি যে এগুলো সংশোধন হয়ে গেছে, কোনোটা এখন পেন্ডিং নাই। তো এগুলা আবেদনের পর থেকে এবং অনুমোদনের সময় পর্যন্ত আমরা কাগজপত্রগুলো এবং ওনাদের কি কোয়ারি ছিল সেই রেকর্ডগুলো আমরা কালেকশন করেছি। আমরা পর্যালোচনা করব, পর্যালোচনার পরবর্তীতে আমরা দেখে আমাদের কর্তৃপক্ষ বরাবরে ব্যবস্থার সুপারিশ করবো আর কি। স্পেসিফিক বলতে এখানে আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল, আর হচ্ছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। আর হচ্ছে যারা ক্যাটাগরি একটা আপনারা জানেন একটা আবেদন আসার পরে এই আবেদনটা আসলে এখানে 6টা ক্যাটাগরিতে এগুলো ভাগ করা হয়। যে ক্যাটাগরিগুলো এখানে নাম সংশোধন, স্পেলিং সংশোধন বা জন্ম তারিখ সংশোধন, তো ওইখানে ক্যাটাগরি সংশোধনের ক্ষেত্রে কিছু অভিযোগ ছিল যে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে না দিয়ে অন্য ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছে, নির্দিষ্ট তো টার্গেটেড মানে অনিয়মের মাধ্যমে দিয়ে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেখানে হয়তো নির্দিষ্ট কর্মকর্তা দিয়ে এগুলো সংশোধনের বিষয় ছিল বা এগুলো গুণানো হয়রানির বিষয় ছিল। তো সেগুলো আমরা যাচাই বাছাই করবো, রেকর্ডপত্র কালেকশন করেছি। আসলে যাচাই বাছাই করা সারা স্পেসিফিকভাবে বলা যাবে না আর কি, আমরা দেখি পরবর্তীতে ব্যবস্থা নেব আর কি। প্রাথমিকভাবে যে অভিযোগগুলো ছিল সেগুলো ইতিমধ্যে সবগুলোই নিষ্পত্তি হয়ে গেছে আর কি। এখন বলা যাচ্ছে না, আমরা যারা ভুক্তভোগী ছিল তাদের বক্তব্য নিব। এবং এখানে 4টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয় আসছে, যে 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়, 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের বিষয় আসছে। ওই অ্যাকাউন্টগুলো আমরা জিজ্ঞাসাবাদ করেছি, ওনারা এগুলো তাদের অ্যাকাউন্ট নয় বলে বলছেন, মানে এগুলো তাদের না, তাদের সাথে কোনো কানেক্টেড না। তারপর আমরা ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে আমরা এগুলো কার অ্যাকাউন্ট এবং স্টেটমেন্টগুলো নিব এবং ওই অ্যাকাউন্টের সাথে এখানে কোনো কর্মকর্তার কানেকশন আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা। ওনারা বলছে যে 4টা অভিযোগ আছে, এই 4টা বিষয়ে ওনারা তথ্যের জন্য আসছেন। তা আমরা সেই তথ্য দিয়ে ওনাদেরকে সহযোগিতা করি। সময় তো খুব বেশি হয় নাই, আপনাদের সামনেই তো দেখলাম। আমি দেখছি যে আমার প্রথম RU এক ডকুমেন্টের জন্য আবেদনকারীকে বলছে সেই 1 বছর ধরে কোনো ডকুমেন্ট জমা দেয় নাই। পরবর্তীতে আমাদের ক্রাশ প্রোগ্রামে আমাদের জেলা অফিসার সেটাকে উপজেলায় তদন্তের জন্য পাঠিয়েছেন। তারপরে উপজেলা থেকে সেটা আপনার সংশোধনযোগ্য হিসাবে রিপোর্ট আসছে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা এটা অনুমোদন করে দিয়েছি। এটা হলো একটা অভিযোগের বিষয়। আর বাকি 3টা সম্পর্কে আমি নিজে এই মুহূর্তে জানি না কিছু। ক্যাটাগরি আমার 2জন অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা আছেন, ওনারা সেই ক্যাটাগরিটা ইলেকশন কমিশন ওনাদেরকে আইডি এবং পাসওয়ার্ড ওনাদেরকে দেওয়া আছে, ওনারা স্বয়ংক্রিয়ভাবে কাজটা করেন। এখন ক্যাটাগরির বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিব, কর্তৃপক্ষকে জানাবো, এতটুকু বলতে পারি। আমি যখন এখানে যোগদান করছি তখন আমার একজন অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা ছিলেন, উনি একা কাজ সামাল দিয়ে কুলাইতেন না। পরে আমি কমিশনকে লিখে আরেকজন অতিরিক্ত কর্মকর্তা এখানে নিয়োগ দিয়েছেন। 2জনের কাজের কারণে এখন আর এখানে কোনো পেন্ডিং কাজ নাই বললেই চলে। যদিও প্রতিদিন অনেক আবেদন জমা পড়ে, সেই রানিং কাজ, কিন্তু এমনি পেন্ডিং কোনো কাজ নাই।